সেই অ্যালেন ডোনাল্ড আবারও কি ফিরছেন? সেই অ্যালেন ডোনাল্ড কি আবারও বাংলাদেশের পেস ইউনিটের দায়িত্বে আবির্ভূত হচ্ছেন? ক্রিকেট বোর্ডের সেই ভ্যাকেন্সিটা রয়েছে, ডোনাল্ডের সেই ইচ্ছাও রয়েছে। প্রকাশ্যে তিনি বলছেন তিনি আবারও বাংলাদেশের ক্রিকেটে কাজ করতে আগ্রহী। ক্রিকেট বোর্ড সবচেয়ে বেশি সফল হয়েছিল সাউথ আফ্রিকায় গিয়ে তাদেরকে হারিয়ে, তাদের দেশে 50 ওভার্স ক্রিকেটে ডোনাল্ডের সময় তার প্রথম অ্যাসাইনমেন্টে, সেই দেশেই বিশ্বকাপ। এরকম একটা ইকুয়েশনে অ্যালেন ডোনাল্ড ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নজরে খুব ভালোভাবে আছেন। এবং ডোনাল্ড যখন স্বীকার করেছেন যে তিনি আসতে আগ্রহী, বাংলাদেশের যখন ওই জায়গাটা দিয়ে ভ্যাকেন্সি, দুয়ে দুয়ে চার মিলতে খুব বেশি দেরি নেই। আলোচনায় অ্যালেন ডোনাল্ড, এবং অ্যালেন ডোনাল্ড যেই আলোচনায় স্থানীয় একটা গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি যা জানাচ্ছেন, তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অ্যালেন ডোনাল্ড অধ্যায় আবারও ফর্মালি শুরু হতে যে কোনো সময় পারে। অ্যালেন ডোনাল্ডের অধ্যায়টাকে আমরা যদি একটু রিকল করার চেষ্টা করি, এখানটা বেশ কয়েকটা কম্পোনেন্ট রয়েছে যেটা আসলে অ্যালেন ডোনাল্ডকে বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বে আবারও দেখা যাবার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে। দেখুন, সাউথ আফ্রিকায় গিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজে জিতেছিল, মনে করতে পারেন সাউথ আফ্রিকায় গিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। এবং 2022 সালে বাংলাদেশ যখন সাউথ আফ্রিকায় গিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে ওডিআই সিরিজটা জিতলো, সেই সিরিজেই বাংলাদেশ দলের সাথে ফর্মালি যুক্ত হন অ্যালেন ডোনাল্ড। ওই পার্টিকুলার সিরিজে অ্যালেন ডোনাল্ড ব্যাটিং বোলিং উভয় ডিপার্টমেন্টে বাংলাদেশের, এবং তিনি তার দেশের বিরুদ্ধে ওই সময়টায় ফর্মালি কাজ করেছেন, যেহেতু তিনি হি ওয়াজ অ্যাসাইন্ড অ্যাজ দ্য পেস বোলিং ইউনিট কোচ অফ বাংলাদেশ। ব্যাটিং বোলিং বাংলাদেশের দুই ডিপার্টমেন্টকেই তিনি দারুণভাবে সহযোগিতা করেছিলেন। জোহানেসবার্গ এবং সেঞ্চুরিয়ানের ওই ম্যাচগুলোকে যদি রিকল করেন, সাকিব তামিমের অবিচ্ছিন্ন সেই পার্টনারশিপের গল্পটা আপনাদের মাথায় ঘুরবে। এবং খেয়াল করে দেখবেন যে দক্ষিণ আফ্রিকায় যখন বাংলাদেশ গিয়ে 2-1 তাদেরকে সিরিজে হারিয়ে দিল, বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্টে তাসকিন আহমেদের যে পুনর্জন্ম, এবং তাসকিন আহমেদ ওই সিরিজে এত চমৎকার খেলেছিলেন, এত দারুণ খেলেছিলেন, প্রতিপক্ষকে যেভাবে ভুগিয়েছিলেন, বাংলাদেশের জয়ের ক্ষেত্রে তাসকিন যেই বিশাল অবদানটা রেখেছিলেন, অ্যালেন ডোনাল্ডের ওই ইনাগুরাল সিরিজ, ইনাগুরাল অ্যাসাইনমেন্ট ফলপ্রসূ হয়েছিল। বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট, পেস বোলিং ডিপার্টমেন্ট, মানে সাউথ আফ্রিকার পেস বোলিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে কোন জায়গায় ভুগতে পারে সেটারও তিনি একটা চার্ট করে দেখিয়েছিলেন। এন্ড পরবর্তী সময় ক্রিকেটাররা সেই ব্যাপারটা আমাদেরকে শেয়ার করেছে, গণমাধ্যমে জানিয়েছে হাউ অ্যাকচুয়ালি ডোনাল্ড ডিড হিজ জব। সো আপকামিং ওয়ার্ল্ড কাপ হচ্ছে আবার সাউথ আফ্রিকায়, পরের বিশ্বকাপ 2027-এর বিশ্বকাপ সাউথ আফ্রিকায়। সাউথ আফ্রিকায় গিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য যদি হয় সাউথ আফ্রিকার এগেনস্টে 2-1 সিরিজ জেতা, ওয়ানডে সিরিজ জেতা, সেই একই ফরম্যাটের বিশ্বকাপটা যখন একই দেশে অনুষ্ঠিত হবে আর বছরখানেক পরে, ঠিক ওই সময়টায় বাংলাদেশের ওই সিরিজ জেতানোর ক্ষেত্রে টনিক হিসেবে, মাস্টারমাইন্ড হিসেবে যিনি কাজ করেছেন, আপনি তাকেই চুজ করবেন। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট 2, অ্যালেন ডোনাল্ডের চাকরিটা গেল কিভাবে, বা অ্যালেন ডোনাল্ড কি কারণে চাকরি গিয়েছে, এই কথাটা বলা ভুল হবে। তিনি আগ্রহী ছিলেন না তার কন্ট্রাক্ট রিনিউ করার ক্ষেত্রে। নাজমুল হাসান পাপনের ওই সময় বোর্ড ছিল, ক্রিকেট অপারেশনসের দায়িত্বে ছিলেন জালাল ইউনুস ভাই, এবং বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত অধ্যায়ের একটা ঘটনা ঘটলো 2023 ওয়ার্ল্ড কাপে। ডোনাল্ড দ্যাট টাইম ওয়াজ দ্য পেস বোলিং কোচ। ড্রেসিং রুমে নাসুম আহমেদের সাথে হাতুরু সিং এর যেই ঘটনা, এবং ওই একই বিশ্বকাপে 23 বিশ্বকাপে চান্ডিকা হাতুরু সিং এর শুধুমাত্র নাসুমের উপর চড়াও হয়েছেন এমনটা না, বর্তমান বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালের সাথেও তার একটা বড় ধরনের গ্যাঞ্জাম লেগে গিয়েছিল। তামিমকে ওপেনিং থেকে নিচে ব্যাটিং করাবেন এরকম একটা প্রপোজাল দেওয়ার পরে ফাইনালি তামিম সেই বিশ্বকাপই খেলতে গেলেন না। জাস্ট রিকল করুন। আবার ডোনাল্ড ওই বিশ্বকাপের পরে চুক্তি বাড়ালেন না। বাংলাদেশের ওই সময়ের হেড কোচের ব্যাপারে তিনি তার তীর্যক মন্তব্য প্রকাশ্যে গণমাধ্যমে নানা সময় এনেছেন। তামিম ইকবাল যে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন, সেই একই বিশ্বকাপের পরে ডোনাল্ডও চলে গেলেন। তামিম ইকবালের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ দল সাউথ আফ্রিকাকে যেই সিরিজে হারালো, সেই সিরিজেই অ্যালেন ডোনাল্ড বাংলাদেশ দলের পেস ইউনিটের দায়িত্ব নিলেন। তামিম ইকবাল যখন বোর্ড প্রেসিডেন্ট, এবং এই প্রেসিডেন্সির আন্ডারে সব ঠিক থাকলে 2027 বিশ্বকাপ যখন বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় গিয়ে খেলবে, ঠিক তখন বাংলাদেশের ওই পেস ইউনিটেই
হেড কোচের মানে পেস ইউনিটের প্রধান কোচের দায়িত্বে কেউ নেই, ফর্মালি কেউ নেই ফরেনারদের মধ্যে। ডোনাল্ড আবার ফ্রি। স্থানীয় গণমাধ্যমকে ডোনাল্ড জানাচ্ছেন, কি জানাচ্ছেন একটু আপনাদেরকে জানাই, খুবই ইন্টারেস্টিং। তিনি বলছেন আপনি কখনো জানেন না কখন দ্বিতীয়বার বাংলাদেশের ক্রিকেটে দ্বিতীয়বার আপনার জীবনে সুযোগ আসবে। আমি জানি বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছু পরিবর্তন হয়েছে, আপনারা এখন তামিম ইকবালকে সভাপতি হিসেবে পেয়েছেন এবং তার খুব ভালো উদ্দেশ্য রয়েছে। এটা অ্যালেন ডোনাল্ড বলছেন যে তামিম ইকবালের খুব ভালো উদ্দেশ্য রয়েছে, যার হয়তো কোনো এক সময় আবার সেখানে ফিরে যাওয়ার বা স্মৃতিগুলোকে নতুন করে বাঁচার সুযোগ আসতে পারে, তিনি হোপফুল। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলছেন আমি জানি শন টেট চলে গেছে এবং এই মুহূর্তে একজন স্থানীয় কোচ কাজ করছেন, টেট চলে যাওয়ার পরে তালা জুবাইর কাজ করছেন, সেটাকে বুঝিয়েছেন। এরপর বলেন আমি নিশ্চিত তারা এই মুহূর্তে তার কাজে খুশি, তাই হ্যাঁ যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আমি কি আবার যোগ দিতে আগ্রহী বাংলাদেশ দলে, আগ্রহী হব কিনা, তিনি বলছেন অবশ্যই উত্তরটা হবে হ্যাঁ, আমি ভাববো। অ্যালেন ডোনাল্ড ভাববেন। অ্যালেন ডোনাল্ড ইজ ভেরি মাচ ইগার টু বি দ্য পার্ট অফ ন্যাশনাল টিম এগেইন, এবং সেটা তিনি ফর্মালি বলছেন। ন্যাশনাল টিমের সবচেয়ে বিগেস্ট অ্যাসাইনমেন্ট আন্ডার দ্য প্রেসিডেন্সি অফ তামিম ইকবাল সাউথ আফ্রিকায়। সাউথ আফ্রিকায় গিয়ে সাকসেসফুল হওয়ার রেসিপি, বাংলাদেশের পেস ডিপার্টমেন্টকে আরো ক্ষুরোধার করার রেসিপি অ্যালেন ডোনাল্ড থেকে কেউ জানে না, কারণ এই লোকটা এখনো তার মানে বললাম তো বিসিবির সাথে তার কোনো কন্ট্রাক্ট নেই, বাট এখনো তিনি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা মেনটেন করেন, যেই গ্রুপের সদস্য তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, খালেদ, এবাদত, হাসান মাহমুদ সবাই। সেই অ্যালেন ডোনাল্ড আবারও কি ফিরছেন, সেই অ্যালেন ডোনাল্ড কি আবারও বাংলাদেশের পেস ইউনিটের দায়িত্বে আবির্ভূত হচ্ছেন। ক্রিকেট বোর্ডের সেই ভ্যাকেন্সিটা রয়েছে, ডোনাল্ডের সেই ইচ্ছাও রয়েছে, প্রকাশ্যে তিনি বলছেন তিনি আবারও বাংলাদেশের ক্রিকেটে কাজ করতে আগ্রহী। ক্রিকেট বোর্ড সবচেয়ে বেশি সফল হয়েছিল সাউথ আফ্রিকায় গিয়ে তাদেরকে হারিয়ে, তাদের দেশে 50 ওভার্স ক্রিকেটে ডোনাল্ডের সময় তার প্রথম অ্যাসাইনমেন্টে, সেই দেশেই বিশ্বকাপ। এরকম একটা ইকুয়েশনে অ্যালেন ডোনাল্ড ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নজরে খুব ভালোভাবে আছেন, এবং ডোনাল্ড যখন স্বীকার করেছেন যে তিনি আসতে আগ্রহী, বাংলাদেশের যখন ওই জায়গাটা দিয়ে ভ্যাকেন্সি 2-2 4 মিলতে খুব বেশি দেরি নেই।